रायथानाय 26 डिसेम्बर सालमारिओ क'क्राझार आमसाइनि उमरसकसुइगा मुगलिजिकनो खगमानि पातिंबाय क्रोंजाक थुरुकसा सिखलानो दाति दाति रमनानि खरां तिसाका ताइ क'क्राझार PS गेराव खायका राष्ट्रीय हिंदू संगठननि आदंर बरनि कक्सिल चामु सांग्रां सालो क'क्राझार कामारकान्दी आमसाइनि मुगलि बसंनि उमरसकसुइगा बरनि खगमानि तैनाय क'क्राझार मागुरिलि ग्राम पंचायतनि साइफुल रहमान न दति दति रमनां बागै बरनि खरां तिसामु ताइ सेजामु पातिमुनो तैनाय क'क्राझार आमसाइनि लुकुरंनि थानि दति दति अबति हेके हिंदू बसंनि ब्रैन उमरसकसुइगा न थुरुकसाबाय कगितलांजामुनो तैनाय बेलाइखेनो सेजाका आमसाइनि न आदं सेमल सरकार पातिमु तैनाय क'क्राझार PS नि उसि रिपिता बट्टाचार्य कुकमाथुमनि बिसंगो दरसिदांनि साका कामारकान्ति आमसाइनि अ उमरसकसुइगा मुगलिजिक खगजामन तैनाय साइफुर रहमान न तैनाय दाबुक तदन्त खालायजागै तंगो ताइ दाति दाति रुतुक नान बागै बहायनो जाजागै तंगो खुनि बखाक्तै मामला बहायनो नारजाका मामला रेजिस्ट्रेशन नम्बर का 67/2024 पातिमु तैनाय PS नि उसि रिपिता बट्टाचार्य ताइ आमसाइनि सेमल सरकार ताम साइखनारका नायनायजि सिनबांग्लै হ্যাঁ, গতকাল অভিযোগ পাওয়ার পরে আমরা মাকুটুলি এলাকার স্থানীয় লোকদের সহায়তায় এবং ইরানি থানার পুলিশের সহায়তায় আমরা মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হই, কিন্তু অভিযুক্ত পালিয়ে গেছে। কি প্রাথমিকভাবে আপনারা মনে করছেন সেটা কি কোনো প্রণয় সম্পর্ক ছিল বা নাকি অপহরণ? হ্যাঁ, কোনো সম্পর্ক ছিল, তারপরে সে নিয়ে গিয়েছে। তো আপনারা কি কেসটা কি নথিভুক্ত করেছেন? কাল নাম্বারটা কত এটার? 67/24। তো এখনো অভিযুক্ত পলাতক, আপনারা চেষ্টা চালাচ্ছেন? থ্যাংক ইউ ম্যাডাম। আজকে যেটা এই থানার সামনে যেটা আমাদের একটা উদ্দেশ্য, এটা হচ্ছে মূলত গতকাল যে দুপুর 11টার সময় কামারকান্দি থেকে একটা মাইনর মিতেই মুনপুরি মেয়েকে একটা বিধর্মী যুবক কিডন্যাপ করে নিয়ে যায়, যেটা আমি গতকালকে 2টার সময় খবর পাই। মেয়ের বাবা আমার সঙ্গে যোগাযোগ করে, তারপর ওই বিষয়টা আমি এসেছিলাম থানাতে, একটা অভিযোগও দেওয়া হয়েছিল। তো প্রায় গতকাল রাত প্রায় 11টার দিকে মেয়েটাকে পুলিশ উদ্ধার করেছে। বর্তমান সময় মেয়েটা এখনও ওমেন PS আছে। তো এলাকাবাসীর যে দাবি, এই খামারকান্দি এলাকাতে মিতেই মুনপুরি যারা আছে তারা কিন্তু এখানে সংখ্যালঘু অবস্থায় আছে। তো এই খামারকান্দি এলাকাতে বিগত দিনে এইভাবে এই মিতেই মুনপুরি হিন্দু মেয়েকে এইভাবে বিধর্মী ছেলেরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর 1 বছরের মতো ওই মেয়েটাকে ব্যবহার করে মেয়েটার জীবন নষ্ট করে মেয়েটাকে ছেড়ে দেয়। মেয়েটা না পারছে বাবার বাড়িতে আসতে, না পারছে স্বামীর বাড়িতে থাকতে, মেয়েটার জীবন পুরো নষ্ট হয়ে গেছে। তো যে মেয়েটাকে কি উদ্ধার করতে পেরেছে পুলিশ? আমার মেয়েটা গতকালকে তারা উদ্ধার করেছে। অভিযুক্তকে গ্রেফতার করে? অভিযুক্ত যে আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। তো আসামিকে গ্রেপ্তার করার জন্যই আমরা আজকে এখানে এসেছি, বা ম্যাডামও এসেছিলেন। উনি আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন? উনি কি আশ্বাস দিয়েছেন যে দ্রুত ওনারা এই আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা করবেন। তো আমি পাশাপাশি একটা কথা আপনাদের মাধ্যমেই বলবো, যেটা হচ্ছে দেখুন, এই যে কিছুদিন আগে গোবিন্দপুরের একটা মেয়ে যেটা সন্তোল নিয়ে গিয়েছিল, সে মেয়েটা মাইনর ছিল, সে মেয়েটার বয়স ছিল 14 বছর। কারা নিয়েছিল? বিধর্মী যুবক, দুজন যুবক মিলে ওই মেয়েকে নিয়ে গেছিল সেখানে। তো এই গতকালকে যে ঘটনা ঘটেছে, এটা হচ্ছে মেয়েটা মাইনর 16 বছর বয়স। তো আমরা এটাই বলবো, যারা মুসলিম সমাজের যারা সমাজপতিরা রয়েছেন, সমাজের যাদের গুরুত্ব রয়েছে, যারা সমাজের মাতব্বর রয়েছেন, তাদের প্রতি আপনাদের মাধ্যমে আমার আবেদন থাকবে। দেখুন, আমরা হিন্দু সমাজের মধ্যে আমরা যারা আছি, আমাদের সামাজিক ব্যবস্থা, আমাদের পারিবারিক ব্যবস্থা, আমাদের সমাজে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সঠিক শিক্ষাটা আমরা দিয়ে থাকি, যেন অন্য ধর্মের উপর গিয়ে আমরা যাতে কোনো ধরনের তাদের আঘাত না করি এবং অন্য ধর্মের কোনো মেয়েকে আমরা যাতে না আনি। তো দুঃখের বিষয় এটাই, আমরা দেখতে পাই বারংবার যে মুসলিম ধর্মের ছেলেরা হিন্দু মাইনর মেয়েদেরকে, হিন্দু মহিলাদেরকে, হিন্দু প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে তারা এইভাবে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে হোক, লাভজাদের জালে হোক, যে কোনোভাবে তারা এইভাবে বারবার নেওয়ার চেষ্টা করে। তো এতে করে কি হচ্ছে, এই কৈলাসহরের মধ্যে যে আমরা হিন্দু মুসলিম একটা মিশ্রিত জায়গায় আমরা বসবাস করছি, তো এমন তো অবস্থায় দেখা যাচ্ছে যে আগামী দিনে হয়তো এটাকে কেন্দ্র করে এই কৈলাসের মধ্যে শান্তি সম্প্রীতি নষ্ট হতেই পারে এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগার একটা প্রয়াস, যেমন আমি মনে করব যে এরা চালিয়ে যাচ্ছে। তো আপনাদের মাধ্যমে এটাই অনুরোধ থাকবে, যারা ইসলাম ধর্মের যারা শুভবুদ্ধিমান যারা আছেন,
ওনারা যেন এই সমস্ত বিষয়কে তারা ট্যাকেল দেন এবং আগামী দিনে যাতে তাদের ধর্মের ছেলেরা যাতে হিন্দু ধর্মের কোনো মেয়েদের প্রতি আসক্ত না হয় তারা। ঠিক আছে, ধন্যবাদ।